যেই স্যার আমাদের উপরে এই আক্রমণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত দিয়েছেন সেই স্যারের আমরা পদত্যাগ দাবি করছি। আমরা আমাদের দাবি দাওয়া জানাইছি। আমরা গিয়ে আমাদের উপরে যারা হামলা করছে, যারা রাজনৈতিক বলয় সৃষ্টি করতে চায়, আমরা তাদেরকে ক্যাম্পাসে চাই না। আমরা এক কথায় কামাল স্যারের পদত্যাগ চাই। আজকে কি আমরা আগ্রাসীদের কালো হাত ভেঙে দিতে পারবো? চালো রে চালো, সন্ত্রাসীদের রাস্তা না, আওয়ামী লীগের রাস্তা না, আগ্রাসীদের রাস্তা না। যেই হাত ছাত্র মারে ভেঙে দাও, ভেঙে দাও। যেই হাত ছাত্র মারে ভেঙে দাও, ঘুরিয়ে দাও। যেই হাত ছাত্র মারে চালো রে চালো, চালো রে চালো। আগ্রাসীদের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে। সে যদি এর সাথে জড়িতই না থাকতো, সে কেন আমাদের মুখোমুখি হলো না? কেন আমাদের সেভ করতে আসলো না? আমাদের সিনিয়র শিক্ষকরা আমাদের সেভ করতে আসছিল, সে কেন আসে নাই? তার মানে কি সে সেখানে সরাসরি ভাবে সম্পৃক্ত? সেটা শুধু আজকের না, এর আগে থেকে যে বারবার যে তাদের পক্ষ থেকে আমাদের উপর হুমকি আসা হয়েছে, ক্যাম্পাস আসলে ডেকে নেওয়া হবে, ক্লাস করতে হবে, এইগুলো দ্বারা কি প্রমাণিত হয় না সে সরাসরি ভাবে এসবের সাথে সম্পৃক্ত? আমাদের বেসিক্যালি মূল দাবি ছিল যে আমরা একটা ক্যাম্পাস রাজনৈতিক প্রভাবমুক্ত এবং সেই সাথে সকল ধরনের সন্ত্রাসী কার্যক্রম মুক্ত আমরা ক্যাম্পাস গঠন করতে চাচ্ছি। আমাদের এই দাবিটা আমরা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যখন আমরা প্রদান করছিলাম, ঠিক সেই সময় আমাদের নামধারী কিছু শিক্ষক, যাদেরকে আমি শিক্ষক বলতে এখন বর্তমানে আমার বেশ সংকোচ হচ্ছে, আমি বেশ লজ্জাবোধ করছি যে তারা শিক্ষক হয়ে সাধারণ ছাত্রদের উপরে আক্রমণের মতো একটা ঘটনা ঘটিয়েছে। এবং আমাদের একজন সিনিয়র ভাই হাদি ভাই, আমরা জানি যে উনি রীতিমতো সেখানে আটকা পড়েছিলেন, তাকে উদ্ধার করে আনার জন্য আমরা যেতে যাচ্ছিলাম, সেটাও পারছিলাম না। ইনফ্যাক্ট আমাদের কয়েকজন সাধারণ ছাত্রকে বলা হয়েছে যে আমরা ক্যাম্পাসে কিভাবে থাকবো, ক্যাম্পাস আমাদেরকে দেখে নিবে এবং সেই সাথে ঘৃণ্য একটা কথা বলছে যে আমাদের একাডেমিক কার্যক্রমকে তারা ব্যাহত করবে। এই প্রতিবাদে আমরা আজকে এখানে এসেছি যে আমরা চাচ্ছি যেই স্যার আমাদের উপরে এই আক্রমণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত দিয়েছেন সেই স্যারের আমরা পদত্যাগ দাবি করছি। এবং সেই সাথে আমাদের যে ক্যাম্পাসে অবশ্যই সুষ্ঠু পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে হবে।